হেই এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো হচ্ছে বাচ্চাদের জন্য হোয়াইট সস পাস্তাগুলোকে আমি আগে সিদ্ধ করে নিচ্ছি একটু পানি দিয়ে। ঠিক আছে, তো আসেন সবাই মিলে একসাথে পাস্তা রান্না করবো আর একসাথে খাবো। তো এই যে পাস্তাগুলোকে আমি সিদ্ধ করে নিছি। এখন এগুলাকে আমি সুন্দর করে একটা জালিতে নিয়ে আমি সুন্দর করে মানে ধুয়ে নেব, ওয়াশ করে নেব। ঠিক আছে, তো আসেন, ঠিক আছে আসেন দেখি। এখন এক সাইডে আমি ডিমগুলাকে আলাদা একটা পাত্রর মধ্যে মানে পাতিলের মধ্যে নিয়ে ভেজে নিচ্ছি। এক সাইডে রেখে দেবো, ডিম দিব আর এটার মধ্যে দিব কী কী, এটার মধ্যে দিব হচ্ছে চিকেন, তারপরে দিব গোলমরিচ গুঁড়ো, তারপরে দিব হচ্ছে দুধ, তারপরে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। বাচ্চারা যেহেতু খাবে সেহেতু আমি এটার মধ্যে কোনো ঝাল অ্যাড করি না, যেহেতু হোয়াইট সস পাস্তা। এই যে দেখুন আমি ওই যে হোয়াইট সসের জন্য যেই দুধটা দিব সেটা বানিয়ে নিতেছি। এই যে দেখুন এখানে টেস্টিং সল অবশ্য খাওয়াটা ঠিক না। এই যে দেখুন আমার সব টপিংগুলো এখানে রাখা আছে। সামান্য একটু চিলি ফ্লেক্স দিছি, চিকেন দিছি, তারপরে ডিম ঝুরি ভাজা দিছি, তারপরে একটু রসুন দিছি। স্পাইসি হওয়ার জন্য একটু মানে কি বলে এটাকে মানে চিলি ফ্লেক্স। ঠিক আছে, ছোটো ছোটো করে টুকরো টুকরো করে আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি আর এক সাইডে রেখে দিয়েছি। এখন মানে রসুনগুলোকে আমি ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দিব এক এক করে সবগুলো উপকরণ। এই যে দেখুন হালকা একটু সামান্য 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিছি, তারপরে দেবো সয়া সস। এই যে সয়া সসটা কিন্তু না দিলে কিন্তু হবে না গাইস। আচ্ছা, তারপরে দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া। ঠিক আছে, আমি কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে দিছি, ওইটার স্কিপটা আমি নিতে পারিনি। ঠিক আছে, আচ্ছা দেখুন এখন দিব হচ্ছে মানে ধনিয়া গুঁড়াটা, তারপরে পরিমাণ মতো দিব হচ্ছে লবণটা অল্প পরিমাণেই দিবেন কারণ সয়া সসে অলরেডি কিন্তু লবণ অ্যাড করা আছে। তারপরে এক এক করে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। এই যে দেখুন গাইস, বাচ্চারা যেহেতু খাবে তাই আমি চিকেনের পরিমাণটা একটু বেশিই দিছি কারণ ওরা চিকেন লাভার। ঠিক আছে, বিকেলে আবদুল্লাহ আমার ছেলে মেয়েরা সবাই খাইতে চাইছে, বিশেষ করে আবদুল্লার জন্য বানানো হইতেছে। হ্যাঁ, আবদুল্লাহ পাগল করে ফেলতেছে, ফুপি কবে রান্না করবা পাস্তা পাস্তা পাস্তা। আচ্ছা, এই যে গোলমরিচের গুঁড়ো এগুলো আমি দিয়ে সবগুলো উপকরণ একসাথে দিয়ে একটু সতে করে নিব, এই মানে ভেজে নিব। ঠিক আছে, তারপর দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ কি বলে এটাকে সয়া সস। ঠিক আছে, সয়া সসটা কিন্তু মাস্ট হ্যাভ দিতেই হবে। তো এটাকে আমি সুন্দর করে এই যে গোলমরিচের গুঁড়ো আর তেমন কিছুই দিব না, মানে অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে মানে আপনারা চাইলে হোয়াইট সস পাস্তা বাসায় বানায় নিতে পারবেন আর অনেকগুলা মেম্বার একসাথে খেতে পারবেন। রেস্টুরেন্টে গেলে হয় কি মানে 400 টাকার মধ্যে ওরা একটা প্লেট দেয়, ওটার মধ্যে 2 জন খাওয়া যায়। আর এখানে আমি বাসায় বানাই নিছি, তো সুন্দর মতো আমরা 5-6 জনের মতো খেয়ে নিচ্ছি। এই যে পাস্তাগুলোকে দিয়ে দিলাম, এখন একটু ভেজে নিব, হালকা করে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপরে ওই যে হোয়াইট সসের জন্য যে উপকরণটা আমি মগের মধ্যে রাখছি না, ওইটা দিয়ে দিব গাইস। ওইটা দিলে একটা ক্রিমি একটা ভাইবস আসে। আর আপনারা চাইলে এটার মধ্যে চিজ অ্যাড করতে পারেন, লাইক মজরেলা চিজ, তারপরে হচ্ছে ঢাকায়া পনির, যেই পনিরটা আপনারা অ্যাড করতে চান চাইলে দিতে পারেন। এটার টেস্টটা আরও বেশি গুণ বাড়ায় দেয়। এই যে দেখুন গাইস, এটার মধ্যে একটু সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিছে আর এই যে উপকরণটা আমি বানায় রাখছি না গাইস সেটা দিয়ে দিলাম। ওই যে দুধ, কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে এটার মধ্যে টেস্টিং সল্টটা সামান্য পরিমাণে দিছি। এখন এটাকে দিয়ে একটা ক্রিমি ভাব চলে আসছে। দেখুন গাইস, এই যে আমার ছেলে খেয়ে রিভিউ দিচ্ছে, ও তো অনেক খুশি, মানে দেখেই সে মানে পাগল হয়ে গেছে, আম্মু কখন দিবা। এই যে এখন বলতেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।